গল্প দিদা হাজির। খুব ঠান্ডা পড়েছে না? দেখো, গল্প দিদার বাড়িতে না একটা কিচির একটা মিচির এরা বেড়াতে এসছে। কিচির বলছে আমি আগে ঢুকবো, মিচির বলছে আমি আগে ঢুকবো। ঠিক আছে, গল্প দিদার বেলটা যখন বাজিয়েছে ক্রিং করে, গল্প দিদা দরজা খুলে দিয়েছে। কিচির মিচির দুজনে এরকম এরকম লাফাতে লাফাতে এসছে। তখন গল্প দিদা বলছে তোমরা কোথা থেকে এসছো? বললো আমরা অনেক দূর থেকে এসছি, অনেক পথ ঘুরে ঘুরে এসছি। তো বলছে তোমরা কি করো? বললো আমরা মাঝে মাঝে নাচ করি, গান করি, কবিতা বলি, অনেক কিছু করি। তারপরে তো ওরা নাচ করতে আরম্ভ করলো। কে শীতের হাওয়া লাগলো, নাচন আমলকির এই ডালে ডালে করে নাচ করতে আরম্ভ করলো। খুব যে ভালো গান গায় তা নয়, কিন্তু কোনো এরম করে নাচ করছে। এইবার হলো কি, কিচিরের মাথায় একটা কি জানি একটা ঢুক করে পড়লো। তখন বলল মিচির তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। বলে ও যেই চলে গেল, অমনি একটা বড় হাতি এরকম করতে করতে এসে বলল, কি মিচির দিদি আমায় চিনতে পারছো? কি মিচির দিদি আমায় চিনতে পারছো? আমার নাম তুমি জানো? তখন বললো যে না, আমি তো তোমার নাম জানি না। বললো আমার নাম লম্বু সিং। কি নাম? আমার নাম লম্বু সিং। তখন মিচির একটু ভয় পেয়ে একটু 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 সরে গেল। ও মা, সরে যেতেই এই যে ছোট পাখিটা সে বলল, ও মা মিচির দিদি তুমি সরছো কেন? তুমি হাতির উপরে চড়ে বসো, দেখো আমি বসেছি। হাতি সমানে বলছে, ও কি হচ্ছে কি, কি হচ্ছে কি, আমার ঘাড়ে কেন পড়ছো গো, কেন আমার ঘাড়ে পড়ছো গো? বললো না, তুমি তো অনেক দূর দূর দিয়ে যাও বনের মধ্যে, গাছের অনেক ফল আমি খুব একটা পারতে পারি না, তাই তোমার পিঠে চড়ে পারবো। তা মিচির বলল এ ভারী অন্যায় পাখি ভাই, তোমার এ ভারী অন্যায়, তুমি এরকম করবে। এই সময়ে দেখা গেল কি, এই পাখিটার উপরে চড়ে কিচির চলে আসছে 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 আসছে। পাখিটা চুই বই করছে আর মিচির আসছে। তখন মিচির কিচিরকে কি বলল জানিস তো? আর মিচিরের কাছে কিচিরকে নামিয়ে দিয়ে পাখিটা ধুমো করে বেরিয়ে গেল। বলল জানিস তো, পথে একটা রাজা আর রানীর সঙ্গে দেখা হলো, তাই তো আমার দেরি হলো। মিচির বলছে রাজা রানী? এখন তুমি রাজা রানী কোথায় পাবে? এখন কি রাজাদের যুগ? বলে হ্যাঁ হ্যাঁ, আমি একটা রাজা পেয়েছি, একটা রানী পেয়েছি, দেখবে এই দেখো। এই রাজা অনেক নাচ জানে, অনেক পুতুল খেলা জানে। মিচির বলছে তাই? তা রানী কোথায় গেল? রানীকে তো দেখতে পাচ্ছি না। এই সময় রানী বলল এই তো আমি আছি, এই তো আমি আছি বলে ওরা বলল কি একটা গল্প শোনো। অনেক অনেক দিন আগে একটা রাজার বাড়িতে খুব চুরি হচ্ছিল। ধরে নাও সেটা আমাদের বাড়িতে, আমাদের রাজসভায় চুরি হচ্ছিল। তখন তাকে ধরবো কি করে? ধরতে গেলে তখন কিচিরমিচির বলে ও বাবা, তোমরাই ধরলে না তোমাদের সেপাইরা ধরলো? বললো আমরাই ধরলাম। কিরম করে ধরলে?
রানী বলল, আমার একটা পোষা ইঁদুর আছে, সেই ইঁদুরটাকে একটা সুন্দর লাল জামা পরিয়ে আমি বললাম, ইঁদুর দাদা তুমি এই ঘরে 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 ঘুরে দেখো তো কারা আমার চুরি করছে। তখন না দেখলো কি, যে একটা ছাগল রোজ আসছে আর এসে এসে রান্নাঘরে যা শাক পাতা সব খেয়ে নিচ্ছে। তখন ইঁদুর বলল রানীমাকে, রানীমা শাক পাতা সব খেয়ে নিচ্ছে একটা ছাগল। বলে, না, ছাগল শাক পাতা খেতে পারে, কিন্তু ছাগল কি তোমার সোনার চামচ হীরের চামচ এগুলি তুলে নিতে পারে? তখন মিচির বলছে, ও বাবা, তোমাদের আবার হীরের চামচ আছে, আবার সোনার চামচও আছে? আমি তো শুধু একজনের বাড়িতে রূপোর চামচ রূপোর বাটি দেখেছি। তখন রাজা বলল, হুম 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 হুম, আমরা তো সমস্ত রাজামশাই, আমরা সোনার বাটি ছাড়া খাই না। তখন এবার ইঁদুরটা কি করেছে, চালাকি করে এই ছাগলটাকে ওর লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলে এসেছে। ছাগলটা তো ভ্যাঁ 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 করতে করতে এসেছে। তখন রানী আর রাজা এই ছাগলটাকেও বলল, ছাগল ভাই, ইঁদুর দাদা তোমরা সারা বাগানটা খুঁজে দেখো তো, যে চোরেরা কোথায় তাদের মালগুলি চুরি করে জিনিস রাখছে। তো বলল, আচ্ছা। তখন কিচির বলল, আমিও ওদের সঙ্গে যাব। আর সঙ্গে সঙ্গে পাখিটা বলল, আমিও কিচিরের সঙ্গে সঙ্গে উড়ে উড়ে দেখতে দেখতে যাব। এইবার গেল, গিয়ে দেখে কি রাত্রিবেলা, গুটগুটে অন্ধকার, কোনো পাখির ডাক শোনা যাচ্ছে না, সব নিস্তব্ধ। হঠাৎ দেখে ডুম 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 ডুম। তখন এই পাখিটার ঘুম ভেঙে গেছে। রাতে ভালো দেখতে না পেলেও ও কিচিরকে বলছে, এই ঢুম ঢুম যেখানে শব্দ হচ্ছে সেইখানে আমায় নিয়ে চলো তো। কিচির নিয়ে গিয়ে দেখে একটা বড় গর্ত করেছে চোরেরা। সেইখানে ওরা যখন নামছে, ওদের পায়ের শব্দ হচ্ছে, ডুম ডুম, পাথর দিয়ে ওরা সিঁড়ি করেছে। তারপরে ওরা দুজনে ওইখানটা চুপি চুপি কিচির দেখে এলো। তারপরের দিন মিচিরকে আনলো। এবার দুজনে মিলে সকালবেলা ইঁদুর ভাইকে নিয়ে ওইখানে গিয়ে ওরা দেখতে থাকলো যে চোর কি কি রেখেছে। এবার রাজামশাই আর রানীমাকে নিয়ে এলো। রানীমা এসে গাছতলায় বসতেই রাজা এসে দাঁড়ালো। যেই রাজা এসে দাঁড়ালো, অমনি এই পাখিটা করে উড়ে ও ওইখানে চলে এলো। চলে এসে দরজা খুলে ও আস্তে আস্তে ওই গর্তের মধ্যে পা বাড়িয়ে সমস্ত জিনিস আস্তে আস্তে ছোটে করে করে বার করলো। আর দেখা গেল একটা রোগা পটকা চোর ঘুমিয়ে আছে, তাকে হাতির পিঠে চড়িয়ে নিয়ে চলে এলো। চোর ধরা পড়লো, রাজা খুশি হলো, কিচিরমিচিরকে উপহার দিল। গল্প আমার শেষ হলো।